তিরুপতি একটি স্থান যেখানে ধর্ম, ইতিহাস ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন মিশে যায়। এখানে প্রতি মুহূর্তে অনুভব করবেন দেবতার উপস্থিতি, তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের পবিত্রতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। আজ আমরা আপনাকে নিয়ে যাব তিরুপতি হৃদয়, যেখানে প্রতিটি ধাপ আপনাকে নিয়ে যাবে আধ্যাত্মিকতার এক নতুন যাত্রা। আমাদের জার্নি শুরু হয়েছিল কোয়েম্বাটোর থেকে, যেখানে আমি জেনারেল টিকিট নিয়ে একা বেরিয়ে গিয়েছিলাম তিরুপতি রেলওয়ে স্টেশন পর্যন্ত। রেলওয়ে স্টেশন থেকে বাস ধরে আমি বেরিয়ে গিয়ে পড়লাম তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের দিকে। এটাই হচ্ছে চেকিং পয়েন্ট, এখানে সমস্ত যাত্রীর লাগেজ চেক করা। A few moments later. অবশেষে আমরা পৌঁছে গেছি তিরুপতি বালাজি মন্দিরের কাছে, যেখানে আজকে আমরা দর্শন করব। কিন্তু এখানে যে যা দেখি, প্রথমত এখানে রুমের প্রচণ্ড অসুবিধা, তাই আমরা একটা লকার নিয়ে নিয়েছি, যেখানে আমরা ওখানে লকারে জিনিসপত্র রেখেছি এবং আমরা বেরিয়ে পড়েছি দর্শনের জন্য। এবং তার আগে বলে দিই, এখন আমাদের লাইন দিতে হবে, শুনছি নাকি মিনিমাম 5 থেকে 6 ঘন্টার মতো লাইন দিতে হবে। তো তবুও আমরা চেষ্টা করব, লাইন দেবো, তারপর দর্শন করব। তিরুপতি মন্দিরের একটা সুবিধা কি, এখানে লকার ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে রুমের প্রাইস অনেক সস্তা। যদি রুম নাও পান, তাহলে লকারে আপনি আপনার লাগেজ দেখে আপনার বেরিয়ে যান দর্শনের জন্য। তাই আমরা সেই দর্শনের জন্য বেরিয়ে গিয়েছিলাম। এখানে দর্শনের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফ্রি দর্শন, একটা হচ্ছে 300 রুপিজের একটা টোকন, যেখানে আপনাকে 3 মাস আগে থেকে একটা বুকিং করতে হয়। রামেশ্বরম যখন আমি গিয়েছিলাম, তখন একজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই আবার পুনরায় ওই বন্ধুর সাথে আবার দেখা হলো এই তিরুপতিতে। ও এখন আমার সাথে আছে মোহিত। তুমি কিছু বলতে চাও? तुम कुछ कहना चाहते हो? बिल्कुल बिल्कुल बिल्कुल। हाँ, मुझे लग रहा है कि दर्शन करके बड़ी ही प्रसन्नता होगी मुझे। तो अभी तो बहुत लाइन हो गए शायद ना? कोई नहीं 3 घंटे दिए हैं मैंने घूमने के 3 लिए, घंटे। लाइन लगने के लिए 3 आवर्स। पर 3 घंटे में नहीं होगा। आसपास लोगों को मैं पूछा, बोल रहा 10 घंटे भी लग सकता है। तो देखते हैं नेक्स्ट क्या होता है। तो आप लोग तो मेरे साथ है। দেখেই বুঝতে পারছেন না, আমরা লাইনে চলে এসেছি, বাট টুইস্ট এখান থেকে শুরু হলো। প্রথমবার লাইফে একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো, যে প্রথমত আমি জানতাম না এরকম হবে। তিরুপতি বালাজিতে দর্শন করতে হলে প্রথমত আপনাকে টিকিট কাটতে হবে। ওটা কোথায় কাটতে হবে? স্টেশনে গিয়ে কাটতে হবে। তো ওখানে টাইম দিবে, সেই টাইমে গিয়ে আপনার ফ্রি দর্শন হবে। এখানে এসে প্রবলেম কী হয়েছে, আমরা কোনো টিকিটই কাটিনি, ঢুকে যা বের করে দিয়েছে। এখন কিছু একটা দালাল ধরেছি, দুজনকে নিয়ে যাবে দর্শন করাতে বলছে, 150 টাকা দেবে, দুজন মিলে দর্শন হয়ে যাবে ওই বলছে। তাই ওর ভাষায় যাচ্ছি। এবার রিক্সও আছে, রিওয়ার্ডও আছে, দেখা যাক কী হয়। কিছুর মনে সন্দেহ যাচ্ছে হবে কি হবে না দর্শন, কারণ বলছে তো গাড়িতে বসে পড়ো, গাড়িতে দর্শন করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখা যাক কী হয়। সব কিছু ঠিকই ছিল, শুধুমাত্র একটা টিকিট না কাটার জন্য আমাদের এতটা হ্যারেস হতে হলো। যাই হোক, এই টাকাটাও আমার বেকার গেল। তো আমরা পুনরায় আবার লাইন দিলাম। লাইন বলতে সেই বিশাল লাইন, সময় অনেক গেছে, বলতে গেলে প্রায় 1 দিনের মতন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইন, এটা হচ্ছে সকালের সময়। এরপর ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে টিকিট কেটেছি। মন্দিরের ভিতর কোনো ইলেকট্রিক জিনিস অ্যালাউ ছিল না, তাই আমরা জমা দিয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। The next day. অবশেষে আমাদের সেই দিব্য দর্শন হলো আপনার 15 ঘন্টার পরে হলো। এবার বলে দিই, দর্শন খুবই অসাধারণ ছিল, কারণ 15 ঘন্টা পরে দর্শন খুবই অসাধারণ ছিল। এবার বলে দিই, তিরুপতি বালাজি মন্দিরে যখন আসবেন, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। প্রথমত আমরা জানতাম না এমনি চলে আসবো, দেখবো, চলে যাবো, এরকম কিছু সিস্টেম নেই এখানে আগে থেকে প্ল্যান করে আসবেন। কিন্তু প্ল্যানটা কীভাবে হবে, আসবেন নিজের ইচ্ছায়, কিন্তু যাবেন ভগবানের ইচ্ছায়। কারণ এখানে এলে কোনো টাইম নেই, কোন টাইমে আপনি কীভাবে বেরোবেন, তাই কোনো রিজার্ভেশন করে আসবেন না। যদিও আসেন তা পরের দিন করুন, মানে এখানে মন্দির থেকে বেরিয়ে তা রিজার্ভেশন পেতে পারেন। এবার একটা কথা বলি, এখানে যে আসবেন অবশ্যই টিকিট কেটে আসবেন। উইদাউট টিকিট এখানে প্রচণ্ড আপনাকে হ্যাসেল বলবো না, এখানে প্রচণ্ড আপনাকে সময় ওয়েস্ট করতে হবে। মানে এখানে বলতে গেলে আমরা ধরো
16 ঘন্টার মতো সময় কাটিয়েছি এবং ওখানে কোনো ফোনও অ্যালাউ ছিল না, কোনো কিছু না। এবার 16 ঘন্টার ভেতর আমাদের শুধু খাবার দাবার এগুলো ছিল অ্যাভেলেবেল, দিয়েছিল, অনেক সার্ভিস ভালো দিয়েছিল। এবং এই ব্যাপারটা মাথায় রেখে আসেন, যদি উইদাউট টিকিট আসেন তাহলে এইটা প্রবলেমে ফেস হতে পারে। তাই আগে থেকে 3 মাস থেকে আগে 300 টাকাতে টিকিট কাটুন, নয়তো একটা যে স্টেশনের সামনে ফ্রি টিকিট আছে ওখান থেকে কাটুন, চলে আসুন, টাইম পেয়ে যাবেন কোন টাইমে দর্শন করতে হয়। সঙ্গে আমার মোহিত ছিল বলে একটু বলতে চাও एक्सपीरियंस? कोई एक्सपीरियंस नहीं भाई, बढ़िया रहा, दर्शन बहुत अच्छे हुए और फैकल्टी बहुत बेस्ट है, मंदिर के सारे लोग बेस्ट हैं और कोई किसी भी तरीके की प्रॉब्लम नहीं है। बस आप लोगों को पहले से सूचित किया जाता है भाई, पहले से ही आप अपने प्लान्स बनाकर चलें तो ज़्यादा बेटर है। बाकी भगवान ये करो ज़िंदगी के। সো এইভাবে আমাদের কেটেছে বলতে গেলে, দেখে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই মাস্ট টোকেন কেটে আসবেন, তবে দর্শনটা ঠিক সময়ে পাবেন। A few moments later. గుంటూరు తిరుపతి